শীতের বাগান মোটামুটি শেষ, এখন নতুন ইনডোরের বাগান শুরু করা হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে আস্তে 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 করে সবাইকে রেডি করা হচ্ছে এবং এই দিকটা মোটামুটিভাবে বিভিন্ন ধরনের গাছ দিয়ে সাজানো হচ্ছে। আর বর্তমানে একটু বাগানের লুকটা চেঞ্জ হয়েছে, আর তার সঙ্গে সঙ্গে এভাবে চলছে। আর আপনারা দেখতে থাকুন, প্রত্যেকটা গাছ কিন্তু আমি মোটামুটিভাবে একটা জায়গায় চলে এসেছি এবং প্রত্যেকটা গাছ কিন্তু সুন্দরভাবে রাখার চেষ্টা। স্পাইডার প্ল্যান্ট থেকে শুরু করে আপনার যে সমস্ত গাছগুলি আমি এর আগে লাগিয়েছিলাম, যে ম্যারেন্ডার যে ভ্যারাইটিগুলি, গাছগুলি অত্যন্ত সুন্দর। দেখুন নতুন পাতাও ছাড়তে শুরু করছে গাছগুলি, এবং একটা গাছ থেকে যে 2-3টে গাছ তৈরি করা যায় সেটা আপনাদের দেখিয়েছিলাম। অনায়াসে আপনারা সেটা করতে পারবেন। এই ফিলোডেন্ড্রনটি কিন্তু অনেক বড় হয়ে গেছে এবং এগুলি কিন্তু দেখার মতো হয়েছে। আর এই গাছগুলি বিশেষ আপডেট এখনো পর্যন্ত দিতে পারিনি, আর এই শুরু থেকে পরিচর্যা নিয়ে অবশ্যই ভিডিও দেবো যে কম সময়ে কি করে এই সমস্ত গাছগুলি এত সুন্দর করা যায়। এই আপনার ফিলোডেন্ড্রন একটা থেকে অনেকগুলো চারা তৈরি করা হয়েছে, আবার এই গাছটিকে এখন একটু যত্ন করতে হবে। আর এখানে রয়েছে বেবি রাবারটা আপনারা দেখতে পাচ্ছেন, বেশ কিছুদিন আগে আপডেট দিয়েছিলাম, একটা জঙ্গলের মধ্যে পড়েছিল, একে লাগিয়ে নেওয়া হয়েছে আর বেশ ভালো গ্রো করছে। আর এখানে মেরিন্ডার আরো ভ্যারাইটিগুলি রয়েছে, এই ভ্যারাইটিগুলি খুব সুন্দরভাবে গ্রো করে, এদের পাতাগুলি খুব সুন্দর গ্লেজি। তো আস্তে আস্তে এরা মোটামুটি ভাবে নেবেন। এটা সেই মেরিন্ডার আরেকটা গাছ যেটা থেকে আমি আলাদা করেছিলাম, এবং গাছের পাতা কিন্তু অত্যন্ত সুন্দর। আর জিজি প্ল্যান্ট মোটামুটি পাতা ছাড়তে শুরু করেছে। আর এই সমস্ত গাছগুলির পাতাগুলি নিয়ে আর কিছু বলার নেই, এর যে গ্লেজি ব্যাপারটা সেটা আপনারা প্রত্যেকেই জানেন, খুব সুন্দর হয়ে থাকে। আর নতুন নতুন পাতা এখন ছাড়বে। আর এই সমস্ত গাছগুলি মোটামুটিভাবে বেশ বড় হয়ে গেছে। আর অ্যাগ্লোনিমা মোটামুটি এবার আরও হবে, এবং কিছু কিছু ডাল ছাঁটায়, গাছের গোড়ায় খাবার দেওয়ার, এবং এই সমস্ত গাছগুলি অনেক যেগুলি বড় হয়ে গেছে সেগুলিকে ছোট করে ছেটে দেওয়া। এর মধ্যে 2টো গাছ ছিল যেটাকে বলেছিলাম আলাদা করবো, অলরেডি আলাদা করা হয়ে গেছে। এটা মোটামুটিভাবে বেশ ভালো রয়েছে। এখন বিষয় যেটা থাকে, এই সমস্ত গাছগুলি যেমন খেসে রয়েছে, তারপরে আপনার রয়েছে ফিলোডেন্ড্রন, এটা বিকিনি। তো বেশ ভালো এটার কালারটা দেখুন, এটা হোয়াইট, নতুন পাতা যেটা পড়ায়, তারপরে এগুলো একটু আলাদা। এর গাছটা কিন্তু অনেক বড় হবে, এটাও ভালো। এটাও সেই ফিলোডেন্ড্রনের একটা নতুন ভ্যারাইটি, এটাও কিন্তু মোটামুটি বড় হচ্ছে খুব তাড়াতাড়ি। এবার আগামী বছর এগুলো বড় পটে দিতে হবে। এটাও ওই একই, এটা হচ্ছে আপনার ওই মেরিন্ডারি ভ্যারাইটি, অত্যন্ত সুন্দর এটাও পাতাটাও। আর সেটা আপনাদের আপডেট দিয়েছি। তো এই সমস্ত গাছগুলিও দেখুন, প্রত্যেকটা গাছ কিন্তু বেশ ভালো। এবং ইনডোর প্ল্যান্টগুলি যদি আপনাদের উপর থেকে সমস্তটা দেখায়, তাহলে বর্তমানে এই অবস্থায় রয়েছে। তো ইনডোর প্ল্যান্ট কিন্তু মোটামুটিভাবে খারাপ নেই। আর একবার আজকে আপনাদের অনেকদিন ধরে যেটা দেখাবো বলেছিলাম, যে আমার ক্যাকটাস স্যাকুলেন্ট যেগুলি রয়েছে সেগুলি দেখানো হয় নাই ঠিকঠাক করে কোনোদিন। আজকে একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে। এটাই যেটা রয়েছে, এটা আপনারা হয়তো দেখবেন, এই গাছের ফুলটি আপনারা আগে একটু দেখুন। তো অত্যন্ত সুন্দর একটা ফুল হয়, এবং দেখতেও খুব সুন্দর ফুলগুলি, প্রত্যেকটা ফুল কাজু বাদামের মতো শেপ। আর কালারটা অত্যন্ত সুন্দর, মোটামুটি অ্যালোভেরার ভ্যারাইটি। একটা গাছ ক্রয় করেছিলাম, এবং সেখান থেকে যেহেতু নিচে আরেকটি ছিল, এখানে তো অলরেডি একটা চারা তৈরি হয়ে গেছে। ক্রিসমাস ক্যাকটাস, যেটা কিছুদিন আগে আপনাদের রিপোর্ট করাও দেখিয়েছিলাম, অলরেডি আবার নতুন কুড়ি আসা শুরু হয়েছে, নতুন পাতা ছাড়তে শুরু করে দিয়েছে, এবং এই গাছগুলি বেশ ভালো হয়। এগুলি মোটামুটি রয়েছে। এখানে রয়েছে একটি ক্যাকটাসটা অত্যন্ত সুন্দর, ক্যাকটাসের ভ্যারাইটি এবং ক্যাকটাসের আইডিটা আমার জানা নেই। এই সমস্ত ক্যাকটাসগুলো দেখতে অত্যন্ত সুন্দর লাগে, ক্রয় করে নিয়ে আসি এবং এগুলিকেও পরিচর্যা শুরু করে দিই। এগুলি আস্তে আস্তে বড় হচ্ছে। আর এগুলি মোটামুটি স্যাকুলেন্টের বেশ ভ্যারাইটি, এগুলি বড় হওয়া শুরু হচ্ছে। আর এটাও অ্যাগ্লোনিমের একটা ভ্যারাইটি, এটা কালারটা অত্যন্ত সুন্দর। এটা 2টো গাছ ছিল, একটা নিচের থেকে চারা বেরিয়েছিল, সেটা থেকে এটাকে আলাদা করে চারা তৈরি হয়ে গেছে। এটাও স্যাকুলেন্টই, এটাও মোটামুটিভাবে গ্রো করতে করতে পুরো টব ভর্তি হয়ে যায়, তখন এটা দেখতে অত্যন্ত সুন্দর লাগে। এটা আরেকটি ভ্যারাইটি, এটাও কিন্তু অনেকটা বেশ সুন্দর। আর এটা তো আপনারা মোটামুটি দেখছেন আমার সেই বুর্জ খলিফা, অনেকটা লম্বাটে হয়ে গেছে, এবং এটাতে পরবর্তী পট চেঞ্জ করতে হবে। এই গাছটি প্রত্যেকের অত্যন্ত চেনা, এবং অনেকবারই আমি দেখিয়েওছি। গাছটি বেশ ভালো, ভ্যারাইটিটা নতুন, গাছের নাম জানি না। তো প্রত্যেকটা ফল কিন্তু বেশ পুষ্ট। আর কি গাছের নাম এখন উদ্ধার করা হয়নি, তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এর চারাও তৈরি করতে হবে। গাছটা আমার ভীষণ পছন্দের লেগেছে ইনডোর হিসাবে। তবে যা দেখি, এটা স্যাকুলেন্টের একটা ভ্যারাইটি। এই যে প্রত্যেকটা পাতা দেখা যাচ্ছে, এগুলো প্রত্যেকটা রসালো এবং একদম সলিড, বেশ সুন্দর পাতা, আর দেখতেও বেশ ভালো লেগেছে। এবং গাছটির গ্রোথটা দেখলাম অন্যান্য গাছের তুলনায় এর গ্রোথটা অনেক ভালো, আর গাছটা অত্যন্ত সুন্দর। আর বেশ পছন্দ হয়েছে, বনসাই করা যাবে। ওই আগে যেটা দেখালাম সেটারই এটা। এই যে উপরে একটা ফুল অলরেডি হয়ে গেছে, স্টিক ছিল, ফুল অলরেডি হয়ে গেছে। আর ওই যে দেখালাম এটারই বড় গাছটা, এটা অ্যাগ্লোনিমার। আর এখানটায় রয়েছে একটি ক্যাকটাস,
এই ক্যাকটাসটিতে সামনেই ফুল হবে খুব সুন্দর, এটাতেও তাই ফুল হওয়ার সময় চলে এসছে। এই সমস্ত ক্যাকটাস এগুলো বল ক্যাকটাস, এগুলো অনেক বড় হবে এবং এটা এখনো গ্রো নেওয়া শুরু হচ্ছে। এগুলিকে আরো অন্য পট চেঞ্জ করতে হবে। আর এটা তো আপনারা অনেকবার দেখেছেন, এটা বেশ সুন্দর একটা ভ্যারাইটি। এটা কিন্তু কুড়ি আসছে, এটা কিন্তু ফুল ফুটবে। তো প্রত্যেকটাতে মোটামুটি কুড়ি আছে, এগুলি তো দেখেছেন। এই ক্যাকটাসগুলি এগুলি মোটামুটি এটাও দেখা, এটা ফুল ফোটার সময় হয়ে গেছে, মার্চেই মোটামুটি ফুল ফুটবে। এগুলিও তাই মার্চে ফুল ফুটবে। এগুলি প্রচুর চারা বেরোচ্ছে, খুব তাড়াতাড়ি এগুলি চারা থেকে আবার নতুন নতুন তৈরি করা শুরু হবে। এই যে মাথার দিকে যে এগুলি দেখা যাচ্ছে, এগুলি এখন এর মধ্যে খুব তাড়াতাড়ি কুড়ি চলে আসবে, মোটামুটি ভাবে কুড়ি আসা শুরু হচ্ছে। এটা এটা আমার খুব পছন্দের একটা ক্যাকটাস। এটাতে মানে দারুণ, উপরে হাত দিলে হাত থেকে আটকে নেয় এবং হুল হুল, খুব সুন্দর কাজটি। এবং এর ভেতরে মানে যেটাই পড়বে সেটা আটকে যায় এবং দেখতে অত্যন্ত সুন্দর হয়। আর এটা তো সবে আনা হয়েছে, ফুল ফোটা শুরু হয়ে গেছে, মাথায় ফুল আসছে, ছোট ছোট ফুল হয়, এটাও বেশ সুন্দর। এগুলো বল ক্যাকটাস এগুলি। আর এগুলি তো দেখেছেন, এটা তো কিছু বলার নেই, অনেকবার দেখেছেন এইগুলি। আর এই যে ফুল ফোটা এগুলি শুরু হয়ে গেছে, এগুলি রিপোর্ট এখনো বাকি আছে। এটার থেকে চারা তৈরি করাও হয়েছে বেশ কয়েকটা, এগুলিতে জলে নষ্ট হয়ে যাচ্ছে, এগুলিকে ভালো করে বসাতে হবে, বসালে এগুলি এখান থেকে আবার গ্রো নিয়ে এখান থেকে চারা শুরু হয়ে যাবে। খুব সহজ এগুলি পরিচর্যা, যার জন্য এই সমস্ত ক্যাকটাসগুলি বেছে বেছে নেওয়া। এই সমস্ত স্যাকুলেন্ট, এটাও অ্যালোভেরারই একটা ভ্যারাইটি, এটাও বেশ সুন্দর। আর এই যে এটা মোটামুটিভাবে হ্যাঙ্গিংয়েও লাগানো যায়, এই স্যাকুলেন্টটা খুব সুন্দর হয়ে থাকে। এটা মোটামুটিভাবে এদিকটা এই ক্যাকটাসগুলি আপনাদের দেখালাম। এগুলি যে দূর থেকে আমি যদি দেখি, তাহলে বর্তমানে এই অবস্থায় রয়েছে। বাগানে এবছর থেকে শুধুমাত্র আমি ইনডোরই করব, আর তেমন কোনো বাগানের দিকে আপাতত ফিরছি না, কারণ সময়ের খুব অভাব। আর এই সাইডগুলোতেও বেশ কিছু গাছ রয়েছে, যে সমস্ত গাছগুলি মোটামুটিভাবে আপনাদের দেখিয়েছিলাম, যেটা লিলির মোটামুটিভাবে কুড়ি চলে এসছে, আরও প্রচুর কুড়ি বের হচ্ছে নিচ থেকে, তো বের হতে থাক। এরও তাই কুড়ি চলে এসছে, খুব তাড়াতাড়ি কুড়ির দেখা মিলে যাবে। এই সমস্ত জায়গাগুলিতে এই গাছগুলি রাখা হয়েছে, জেট প্ল্যান্ট রয়েছে এবং এই জায়গাগুলি এভাবে রাখা হয়েছে। প্রত্যেকটা গাছকে আলাদা আলাদা রকম শেপ দেওয়া হচ্ছে আপনার জেট প্ল্যান্টের। তো চেষ্টা হচ্ছে আরও ভালো করে জেট প্ল্যান্টকে নিয়ে পরিচর্যা করার। আমার যেগুলিকে রিপোর্ট করেছিলাম বেবি রাবারগুলি, সেগুলি উপরে রয়েছে। স্নেক প্ল্যান্টে যেগুলো অনেকগুলো চারা তৈরি করেছিলাম, প্রত্যেকটা চারা রেডি হয়ে গেছে, সেগুলি এখানে রয়েছে। বেশ কিছু অ্যাগ্লোনিমা যেগুলি এদিকে রয়েছে এবং এগুলিকে আস্তে 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 সব জায়গায়, এটি যেহেতু উপরে আমার শেড রয়েছে তাই কোনো রকম কোনো সমস্যা নেই। এই সাইডটা রোদ একটু বেশি লাগে, রোদে তেমন কোনো খুব একটা যে সমস্যা হবে তা হবে না। তো এগুলি রয়েছে। আর এদিকটা দিয়ে যে সমস্ত, এটাকে মোটামুটিভাবে তৈরি করেছিলাম, আপনাদের আগেও দেখিয়েছিলাম। তো দেখুন এটা মোটামুটিভাবে এখন নতুন পাতা ছাড়তে শুরু করেছে, বেশ একটা ভালো পারফরমেন্স। আর এই যে নতুন যেটাকে তুলে নিয়ে আবার লাগিয়েছিলাম, এটা এখানে রয়েছে। স্টিলি কিছু বলার নেই, পাতার গ্লিজ দেখুন, খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে, ফুল আসার টাইম হয়ে গেছে। এর আগে আপনাদের পরিচর্যার ভিডিও দিয়েছিলাম। আর বুদ্ধের হাত, এই গাছটি নষ্ট হয়ে গিয়েছিল, গোড়া পচে গিয়েছিল, আবার নতুন করে লাগিয়েছি। এটা সেট গাছ আছে, এটা বেশ ভালো হয়েছে। এখানে বেশ কিছু আরো যেগুলি ছিল জেট প্ল্যান্ট, সেগুলি এদিকে কিছু কাজ করছিলাম, সেগুলি এদিক দিয়ে রয়ে গেছে। আর কয়েন প্ল্যান্ট খুব সুন্দরভাবে হয়েছে, এটাও আপনার খুব তাড়াতাড়ি এই সমস্ত চিরুনি খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। আর এদিক দিয়ে মোটামুটিভাবে দেখলে আরো কিছু চারা, এই সমস্ত যে সমস্ত চারাগুলি করা হয়। আর এদিক দিয়ে উপর দিকে দিয়ে শীতের গাছগুলি এখন রেখে দিয়েছি, খুব তাড়াতাড়ি এগুলিকে নামিয়ে দিয়ে হ্যাঙ্গিং এর গাছ লাগানো হবে। আর পুরোটা শুধুমাত্র ইনডোর প্ল্যান্ট দিয়েই থাকবে। আর এদিকে কিছু অ্যাগ্লোনিমা রয়েছে, এই যে এটাকে হয়তো আপনাদের দেখিয়েছি অনেকবার, যে জারবেরাটা খুব সুন্দর ফুটছে। এদিকে জেড রয়েছে, অ্যালোভেরা রয়েছে। আর এই জায়গাটিতে মূলত বিভিন্ন ধরনের টবগুলিকে ভর্তি করে করে রাখা রয়েছে। আর কারণ এগুলিকে চারা তৈরি করতে বসানো হয়েছে, খুব তাড়াতাড়ি চারায় পরিণত হবে। আর এখানে বেশ কিছু টবের মধ্যে যে ফিলোডেন্ড্রনগুলি ছিল আমার বসিয়ে দিয়েছি, এখানে টবে বসিয়ে দিয়েছি, এই চারাগুলি ছিল টবের মধ্যে বসিয়ে দিয়েছি। আর এখন আরো কিছু কাজ বাকি রয়েছে, যে কাজগুলি মোটামুটিভাবে এই আপনার টেবিল কামিনিগুলো, যেগুলিকে আমাকে একটা বড় পটে দিতে হবে খুব তাড়াতাড়ি, কারণ এই পটে আর জায়গা হচ্ছে না এদের, এগুলির ব্যবস্থা করব। মানি প্ল্যান্ট খুব তাড়াতাড়ি এদেরকে গোছাতে হবে সুন্দরভাবে, কারণ চারদিক দিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, তাড়াতাড়িভাবে চারাগুলিকে রেডি করতে হবে। মানি প্ল্যান্টের সিঙ্গোনিয়াম তো খুব সুন্দরভাবে গ্রো করছে। আর এই সমস্ত জায়গাগুলিতে, এই সমস্ত গাছগুলিতে গাছের গোড়া পরিষ্কার, সমস্ত কিছু মোটামুটিভাবে পরিষ্কার করছি, যেহেতু সূর্যটা সামনের দিক থেকে আসছে তাই কিন্তু ছবিটা কিন্তু খুব একটা ভালো আসছে না। তো একটু কষ্ট করে দেখে নেবেন, তাহলেই হবে। আর মোটামুটিভাবে এই সাইডটাতে আমার একটু বনসাই আছে, বনসাইটা একটু দেখিয়ে নিই। বসন্ত মানে
মোটামুটিভাবে সব গাছেরই একটা আলাদা রকম ব্যাপার। সমস্ত গাছে পাতা আসবে। এই বনসাইটা, এটার মোটামুটিভাবে একটা ডাল কেটে একটা সুন্দর শেপ দেওয়া হয়েছে আর একটা পটে লাগানো হয়েছে। এটাকেও ঠিক তাই, এটা এইভাবে শেপ দেওয়া চলছে। মাঝখানে রয়ে গেছে একটি লিলির কুড়িয়ে চলে এসছে। আর এটা অত্যন্ত সুন্দর গাছ, আমার খুব পছন্দের। আমার কাছে যতগুলি মানে গাছ রয়েছে বনসাই, তার মধ্যে সবচেয়ে পুরনো গাছ। আর খুব সুন্দরভাবে পাতাগুলি বেরোচ্ছে। এটা আর কিছুদিন পরে লুকটা আরো সুন্দর হবে। আর এটা তো আপনারা প্রত্যেকেই চেন, পাকুড়। আর পাকুড়টাতে এর আগে আপনাদের দেখিয়েছি, তবে পাকুড়ের এখনো কাজ বাকি আছে, রিপোর্টিং করতে হবে, আরো গোড়ায় খাবার দিতে হবে। আর এটাকে ঠিক এইরকম একটা শেপ দেওয়া হচ্ছে, তবে চেষ্টা করা হচ্ছে। এখানে রয়েছে জেডটা তো আপনাদের দেখিয়েছিলাম, না দেখায়নি জেড। এদিকে মোটামুটি এইগুলি রয়েছে। তো সব গাছগুলি যখন পাতা বের হবে, নতুন অলরেডি পাতা বের হবে, তখন কিন্তু এই জায়গাটা আরো সুন্দর লাগবে। আর এই জায়গাটা মোটামুটি ভাবে ছোট্ট একটা জায়গা করে নিয়েছে, শুধু বনসাই এখানে থাকবে, আর কোন রকম কোনো কিছু নেই। তো এবছর মোটামুটি ভাবে বাগান গরমে যত রয়েছে কোন রকম কোনো কিছু নেই, হ্যাঙ্গিং থাকবে। আর এইভাবে বাগানটা আস্তে 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 করে সমস্ত বাগানটা একটু গোছানো থাকবে। আর এইভাবেই চলবে পরিচর্যা। সঙ্গে তো আপনাদের সঙ্গে থাকছেই, যে কিভাবে কি করছি কখন। তবে আরো কিছু কোয়ালিটি বাড়বে গাছের, আরো বেশ সাজানো গোছানো আরো কিছু বাকি রয়েছে, সেগুলো আরো ভালো মতো হবে। তো দেখতে আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো খুব তাড়াতাড়ি আমরা সমস্ত কিছু নিয়ে চলে আসবো। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কেমন কি লাগলো গাছগুলি, কার কোন গাছ রয়েছে সেগুলি অবশ্যই কমেন্টে জানাবেন। তো পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে।